তার কলবের মধ্যে সিজদার মধ্যে কি মজা, তার কলবের মধ্যে কে আমার মালিকের এত ভালোবাসা, কলবটারে এমন ভাবে গঠন করেছে রে ভাই। ও মুসলমান, এই জন্য কলবটারে সুন্দর করো। কোরআনের মজা সকলের অন্তরে বসে না। ইমাম ফারুক সন্তানের হাদিসের 10 দেখা কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। বাড়িতে আইসা বিবির ডাক দেখায়, প্রাণের বিবির কই, প্রাণের বিবি কয় ও আদরের স্বামী। বলে বিবি আজকে তোমার কাছে জানতে চাই, তোমার কাছে যে আমি আমানত রেখে গেছিলাম, আমানত গুলো কি করছো? বিবি ডাক দিয়া বলে প্রাণের স্বামী আমারে ক্ষমা করিয়া দিবে, আমি এই 30,000 দিনার আপনার সন্তানের পিছনে খরচ কইরা তাকে বড় আলেম বানিয়েছি। আজকে আপনার সন্তান মসজিদে নববীতে হাজার হাজার মানুষকে হাদিসের দর্শ দেয়। ইমাম ফারুক আসমানের দিকে আত্মকুন তুলিয়া বলে ও মালিক রে, কোন স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে ওই স্ত্রী আল্লাহর জান্নাতে যায়, আর কোন স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে ওই স্বামী আল্লাহর জান্নাতে যায়। আজকে আমার বিবি এমন একটা মহৎ কাজ করেছি, আয় আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করলাম আমার স্ত্রীকে জান্নাতের মধ্যে সর্বোচ্চ মেহমান হিসেবে কবুল করিয়ে নিও। হরফে দারাত খৌফে হকদার দিল মুদাগর জান্নাতুল মাওয়া দেগা উদ আরাম মাকাম সূরা তাসনি দাজে মানা গাফেলি আসাদা আফলুর রাগুজি গারা। আর একবার দুনিয়াতে আমাদেরকে পাঠাও। আল্লাহ তাআলা তো জানে, তারপরও প্রশ্ন করে কেন? বলে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। দুনিয়াতে থাকা অবস্থায় যা করতে পারি নাই পুরোটাই গিয়ে সেগুলো সব করে ফেলে। আল্লাহ বলে কাল্লা, না না, আমি আল্লাহ তোরে সৃষ্টি করিয়া বারবার সতর্ক করে দিয়েছিলাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। বান্দা তোর মন চায় গান শুনতে শুনিস না, বান্দা তোর মন চায় জিনা করতে করিস না, বান্দা তোর মন চায় সুদ খাইতে শুনিস না, বান্দা তোর মন চায় বিপর্দায় চলতে চলিস না, বান্দা তোর মন চায় নামাজ না পড়িয়া 4 দোকানে গল্প দিতে নামাজ ছাড়িস না। আল্লাহ তাআলা বলে মাকাম রাব্বিহি, আমি রবের সামনে তোরে একদিন দাঁড়াইতে হবে। বান্দা তুই এগুলো চিন্তা করিয়া গুনাহ থেকে নিজেকে যদি হেফাজত করতে পারো, আমার আল্লাহ বলে আমি তার জন্য জান্নাতকে বরাদ্দ করে রেখেছি। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। এ মুসলমান, আসরের ময়দানটা কত বড় ভয়ঙ্কর হবে রে মুমিন। কাফেররা জাহান্নামের দৃশ্য দেখে বলবে আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠাও, আরেকবার দুনিয়ায় পাঠাও গো। ওই কঠিন পরিস্থিতির সময় আজকে সন্তান যদি বিপদে পড়ে, মা রক্তের টানে বিপদের উদ্ধার করার জন্য ছুটিয়া যায়। সন্তান যদি রাত্রে বাড়ি না আসে, মা রাত্রে ঘুমায় না সন্তানের মায়ায়। আরে বান্দা, সন্তান বেচারা মা খানা খায় না, বাবা সন্তান বেচারা খানা খায় না রে মুসলমান, কারণ রক্তের একটা টান, কত মায়া কত ভালোবাসা। হাসরের ময়দানে এই মা আপনার পর হয়ে যাবে, বাবা পর হয়ে যাবে, সন্তান পর হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মি ওয়া সাহিবাতি ওয়া বানি। ওই দিন সন্তান থেকে মা বাবায় পালায়ন করবে, মা বাবার থেকে সন্তান পালায়ন করবে। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমি কেমনে বাঁচবো? জাহান্নামের আযাব থেকে আমি কেমনে বাঁচবো? মাদারীপুর এলাকার মুসলমান, আল্লাহর কসম দিয়ে বলি
হেলাই খেলাই কাটেও না, সাধারণ ভাবে নিও না। কারণ যেই বান্দা আগুনের মধ্যে হাত না দিছে ও বুঝবে না আগুনের তীব্রতা কেমন। যেই বান্দা শীতের হাওয়া বুক না করছে সে বুঝবে না শীতের তীব্রতা কেমন। এরে মুসলমান, জাহান্নামের আযাব যে বুক না করছে সে বুঝতে পারবি না, জাহান্নামের দৃশ্য যে না দেখছে বুঝতে পারবি না। এরে মুসলমান ভাই, সূরা জুমারের মধ্যে আল্লাহ বলে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ বলবেন কাফেরদেরকে হাঁকায় হাঁকায় জাহান্নামের দিকে নাও। জাহান্নামের দরজার সামনে যখন যাবে, হাত্তা ইদা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জাহান্নামের দরওয়াজার সামনে যখন যাবে, জাহান্নামের দৃশ্য দেখে গলাটা শুকায় যাবে, চোখ দুইটা বড় হয়ে যাবে। বললে ফেরেশতাদেরকে আমাদেরকে এই জাহান্নামের আযাব থেকে বাঁচানো যায় না। জাহান্নামের রক্ষী বাহিনী যারা দায়িত্ব অর্পণ করেছে তারা বলবে কেন দুনিয়াতে তোমার কাছে কি পর্দার দাওয়াত যায় নাই, কোরআনের বয়ান যায় নাই, নামাজের দাওয়াত যায় নাই, নবীওয়ালা দাওয়াত যায় নাই? বলে হ্যাঁ। তাহলে কি ব্যাপার? বলে আমরা মানি নাই, হাসি তামাশা উড়াইছি। এই জাহান্নাম আমাদের জন্য আল্লাহ অবতারিত করেছে, আজকে পেয়ে গেছি। কিন্তু কসম ওই রবির, এই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার না। আল্লাহর কসম দিয়ে বলি, জাহান্নামী বান্দা জাহান্নামের দৃশ্য দেখে চোখ দুইটা বড় হয়ে যাবে, গলাটা শুকায় যাবে গো, পাগলের মতো হয়ে যাবে। রে বান্দা, জাহান্নামের রক্ষী বাহিনী বলবে আল্লাহর ওয়ার্ডার, তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচানো যাবে না। এবারে জাহান্নামে যেতে চাবে না। শীতকালের দিনে গরু বকরি ভেড়া যখন পানিতে নামাইতে চায় গোসল করার জন্য, সামনে পা দুকুন খামি দিয়ে থাকে, পানিতে নামতে চায় না। মালিক তার গলায় রশিটা পেঁচাইয়া টাইনা টাইনা পানিতে নামায় চুবায়। ঠিক পাশা পা দুকুন সামনে খামি দিয়ে দেখবে চাপতে চাবে না। ফেরেশতারা বলবে আল্লাহ তোমার নাফরমান বান্দা তো জাহান্নামের দিকে যেতে চায় না। আল্লাহ বলে নাফরমানের গলায় রোয়ার গরম পেরি রোয়ার ঝুলাইয়া পেঁচাইয়া টানতে টানতে জাহান্নামে নামা। এ মাদার এলাকার মুসলমান, হাতে ধরে পায়ে ধরে মুমিন, ওই কঠিন মুসিবতের সময় তোমার সাহায্যকারী বন্ধু কে হবে জানা? পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহিম কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একজন কোরআনের হাফেজ আপনার খানা খাইয়া, আপনার পয়সা খাইয়া, আপনার দেওয়া সিমেন্ট দিয়া ঘর বানাইয়া, আপনার দেওয়া ইট দিয়া ঘর বানাইয়া, আপনার দেওয়া রড দিয়া ছাদ বানাইয়া এই বাচ্চাটা ইলম শিক্ষা অর্জন করেছে রে মুমিন। এই বাচ্চাটাকে আল্লাহ এত পাওয়ার দিবে রে মুসলমান, এই বাচ্চাটা আপনার জন্য নাজাতের সুপারিশ করবে। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, মুহাদ্দিস কিরামগণ বলেন, তার রক্ত সম্পর্কিত 10 জন আত্মীয় স্বজনের নাজাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ তোমার বান্দাকে ক্ষমা না করা পর্যন্ত আমিও জান্নাতে যাইব না। কোরআনের হাফেজের সুপারিশকে আল্লাহ কখনো ফেরত দিবেন না। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে নাজাতের সুপারিশ করার সুযোগ পাবে। পয়গম্বর বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ শুহাদা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করার সুযোগ পাবে। কঠিন দিন, যেই দিন মাও সন্তানের পরিচয় দিবে না, বাবাও সন্তানের পরিচয় দিবে না, সন্তানও মা বাবার পরিচয় দিবে না। সকলের জবানে একটা ওয়াস ইয়া নফসি, আমি কেমনে জাহান্নামের আযাব
বলবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলেন, পয়গম্বর শুনেছি নাকি কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ থাকবে, কারো শরীরে কোনো বস্ত্র থাকবে না। নবী বলেন, আয়েশা তুমি অবশ্যই ঠিক শুনেছো, কারো শরীরে বস্ত্র থাকবে না। আয়েশা বলে, পয়গম্বর ওই সময় তো মায়ের সামনে সন্তান, সন্তানের সামনে মা, বোনের সামনে ভাই, ভাইয়ের সামনে বোন থাকবে। আর ও পয়গম্বর কেমনে থাকবে? আল্লাহর নবী বলেন, আয়েশা যতটা সহজ মনে করতেছে এতটা ওরে যুবক, তোর হাতে ধরে পায়ে ধরি, যৌবনের তারুণায় কতই কিছু করে তাকায় দেখ, তোর পাশে দাড়ি পাকা মুরব্বী বসা। এইবার বৃদ্ধ বাবার কাছে প্রশ্ন কর, বাবা আপনার শক্তি কি নাই? বলে, তোর মতো যুবক যখন ছিলাম, তোর মতো 10 জন যুবক আমার কাছে কিছুই না। শক্তি কে দিল, কে নিল? বলে, যেই মালিক দিয়েছে সেই মালিক নিয়ে গেছে। একদিন এই তোমারও যৌবন থাকবে না, বাহাদুরিও থাকবে না। একদিন এই দুনিয়া থেকে মরা লাশ হয়ে কবরে যাইবি, এই দেহের আর কোনো মূল্য থাকবে না। রে বান্দা, ওই কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করার সুযোগ পাবে। 1 নম্বর, যত পয়গম্বরকে আল্লাহ জমিনে প্রেরণ করেছেন, এক পয়গম্বররা উম্মতের কল্যাণের জন্য সুপারিশ করে। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে, রবকে কোনোদিন বলে নাই আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে মানুষ বানায় পাঠাও। যত মাখলুক আল্লাহ তাআলা এই জমিনে সৃষ্টি করেছেন, সব মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির মর্যাদাকে শ্রেষ্ঠ করেছেন। কত বড় ভাগ্যবান আপনি, আমি কত বড় লাভবান আপনি, আমি। কখনো আল্লাহ তাআলার কাছে বলে নেই, আল্লাহ মানুষ বানায় দুনিয়াতে পাঠাও। কত মাখলুক তো আল্লাহ তাআলা বানাইছে, মানুষ বাদে, ইনসান বাদে যত মাখলুকাতের দিকে তাকাবেন, আপনার আমার মতো নেয়ামত তাদের নাই, আসেনি? দেখে আপনাকে আমাকে কত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ভাই। এই চোখ দুইটা আল্লাহ দীর্ঘ সময় নিয়ে বানাইছে, আবার এই চোখ দুইটা বানাইয়া আবার দেখছে, ভালো নাহলে আবার বানাইছে। এভাবে করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ তাআলা। এই জমিনে আপনাকে আমাকে, আপনার আমার জীবন পরিচালনা করার জন্য, ভালো মন্দ নির্ণয় করার জন্য মস্তিষ্কে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন। কোনটা ভালো কোনটা মন্দ এটা যাচাই করে চলার জন্য আল্লাহ জ্ঞান দান করেছেন। মুসলমান ইমানদার, অন্য একটা প্রাণীর দিকে তাকাও, সে আপনার আমার মতো ভালো মন্দ যাচাই করে চলতে পারে না। সব থেকে বড় দামি একটা নেয়ামত, আপনার আমার মনের কথা আর একজনের কাছে ব্যক্ত করব, এই জন্য জবানে আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা প্রদান করেছেন। দুনিয়াতে ইনসান বাদে যত মাখলুক দেখবেন, কোন মাখলুক জবান দিয়া কথা বলতে পারে না বান্দা। যদিও তার সমতুল্য যেই প্রাণী, তাকে তার মনের কথা বোঝাইতে সক্ষম হয়, কিন্তু মানুষের মতো জবান দিয়া কথা বলে বোঝানোর সক্ষম তার নয়। এটা আল্লাহ তাআলার বড় নেয়ামত। কত সুন্দর করে আল্লাহ আপনাকে আমাকে বানাইছে রে মুমিন। কোনদিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে, মালিক তুমি আমারে মানুষ বানায় দুনিয়াতে পাঠাও। আল্লাহ তো বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা।
আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে নাই। তবে রব বলে আমি যত মাখলুক জমিনে সৃষ্টি করেছি সব মাখলুকাতের মধ্যে মানব জাতির মর্যাদাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। খানার দিক থেকে মানুষ দামি, পোশাকের দিক থেকে মানুষ দামি, মেধার দিক থেকে মানুষ দামি, জবানের দিক থেকে মানুষ দামি, থাকার দিক থেকে মানুষ দামি, সব দিক থেকে মানুষ দামি। তাকায় দেখো রে মুমিন, কারণ একটাই, আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, এরা আমার গোলামি করে। কার? আমি আল্লাহর দাসত্ব করি, আমি আল্লাহর হুকুম মানি। আর যত মাখলুক আমি ইনসান বাদে জিন বাদে সৃষ্টি করেছি সব মানব জাতির গোলাম বানিয়ে দিয়েছি। আমার কথা শুরু থেকে শেষ পর্যন্ত বসবেন। আমি যে আয়াত তেলাওয়াত করছি মূলত সেই ব্যাপারে বয়ান করব আমি বোঝানোর ক্ষেত্রে ধারাবাহিকভাবে। এ মুসলমান, গরুটা আপনার আমার গোলামি করে, কুকুর আপনার আমার গোলামি করে, বকরি আপনার আমার গোলামি করে, মাছ আপনার আমার গোলামি করে, গাছ আপনার আমার গোলামি করে, বাতাস আপনার আমার গোলামি করে। যত মাখলুক আল্লাহ জমিনে সৃষ্টি করেছেন, একটা ক্ষুদ্রতম পোকাও যদি হয় সেও আপনার আমার গোলাম। কিন্তু ইনসান শুধু কার গোলাম? আল্লাহ। হ্যাঁ, কেমনে আল্লাহ তাআলার গোলামি করবা? আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলার দাসত্ব করে, আল্লাহর সান্নিধ্য অর্জন করবারে বান্দা। হায়াতে জিন্দেগিতে তোমার জীবনটারে কেমনে পরিচালনা করবা? এই জন্য আল্লাহ আসমানি চারিখানা কিতাব, সব থেকে বড় কিতাব, এর মধ্যে সব থেকে দামি কিতাব হলো কোরআনুল কারীম। এই কোরআন আপনার আমার নবীর উপরে, আখিরি জামানার পয়গম্বরের উপরে ওহীর মাধ্যমে আল্লাহ নাজিল করেছেন গোটা মানব জাতির হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে। কেমনে তুমি তোমার জীবন পরিচালনা করবা? ব্যক্তিগত জীবন কোরআনের দিক থেকে তুমি শিক্ষা নাও। কেমনে তোমার সাংসারিক জীবন পরিচালনা করবা? কোরআনের থেকে শিক্ষা নাও। কেমনে তোমার সামাজিক জীবনকে পরিচালনা করবা? কোরআন থেকে শিক্ষা নাও। কেমনে তোমার রাষ্ট্রীয় জীবনকে পরিচালনা করবা? কোরআন থেকে শিক্ষা নাও। কেমনে তুমি দিনের সঠিকভাবে চলে আল্লাহর বিধিবিধানকে মান্য করে আল্লাহর সান্নিধ্য অর্জন করবা? কোরআন থেকে শিক্ষা নাও। এই জন্য আল্লাহ সূরা আর-রহমানের শুরুতে রহমানের পরিচয় দিয়েছেন। কিসের পরিচয়? আর-রহমান। যেই সূরা রহমান আল্লাহ জান্নাতীদেরকে সর্বপ্রথম তেলাওয়াত করা শোনাবেন তার কুদরতি জবানে, সুবহানাল্লাহ। আল্লাহ রহমানের পরিচয় দিয়েছেন কারণ জিন্দেগিতে কোনোদিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেনি, আল্লাহ তুমি আমার মানুষ বানায় পাঠাও। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা এত সুন্দর মাখলুক বানায় পাঠাইলেন, এত নিয়ামত দান করলেন। এগুলো সব আল্লাহ তাআলার অবদান। এজন্য আল্লাহ সূরা সূরাতুর রহমানের পরিচয় দিয়েছে। আল্লামাল কুরআন, আল্লাহ বলে আমি নাজিল করেছি কুরআন। আল্লাহ তাআলা বলেন আল্লামাল কুরআন, নাজিল করেছি আমি আল্লাহ কুরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছি আমি আল্লাহ ইনসান। আল্লাহ তাআলা কোরআন নাজিল হওয়ার আগে কোরআনের কথা বলেছেন। সৃষ্টির বেলায় কোরআন নাজিল হওয়ার আগে মানুষ সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, আমি মানুষকে শিক্ষা দিয়েছি কোরআনের বয়ান। তোমার সামাজিক জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার সাংসারিক জীবন, তোমার
তোমার গোটা জীবন ব্যবস্থা কেমনে পরিচালনা করবা, সঠিকভাবে চইলা, সঠিক পথে চইলা, সঠিক কাজ করিয়া কেমনে আল্লাহর দিদার লাভ করবা। এই জন্য মুসলমান ইলম প্রয়োজন, কারণ ইলম ছাড়া মানুষ হলো বান্দা অন্ধ, আর ইলমওয়ালা মানুষ হলো অন্ধের বাতি। রাস্তা রাতের আধারে রাস্তা চলতে গেলে বাতির প্রয়োজন হয় কিনা? সে যত বড় চক্ষু বিশিষ্ট হলাও, বাতি ছাড়া সে কুয়ার মধ্যে পড়ে মারা যাবে। তা বাতি প্রয়োজন। এখন রাস্তা দিয়ে যখন হাঁটবে বাতি প্রয়োজন। দিনের সঠিকভাবে তার জীবনকে পরিচালনা করতে হলে কোরআন সুন্নাহ অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে রবের সান্নিধ্য অর্জন করতে হলে ইলম প্রয়োজন। কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প রাস্তা নাই। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ভণ্ড, এটা যাচাই করে তুমি পথ চলতে হলে কোরআনের শিক্ষা লাগবে, বিকল্প রাস্তা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে আমি মানুষ সৃষ্টি করেছি কোরআনের শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ শিক্ষা সৃষ্টির কথা, নাজিল করার কথা আগে বলছেন, সৃষ্টির কথা পরে বলছেন। কিন্তু নাজিলের আগে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। মুমিন ভাই ও মুসলমান, আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা বলে যেই বান্দা ঈমান এনেছে, ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলে যারা ঈমান এনেছে এবং যাদেরকে আমি আল্লাহ জ্ঞান দান করেছি, নিশ্চয়ই আমি আল্লাহ তাদেরকে মর্যাদা দিব। সুবহানাল্লাহ। তাকায় দেখবা একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, এই গোলাবানগুলোকে বাদ দেন এখানে ভাই, একটু সরাই দেন। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার, কত জ্ঞান অর্জন করেছে, শিক্ষা অর্জন করেছে রে ভাই। কিন্তু মুসলমান সমাজে তার যে মূল্য, তার যে সম্মান, একজন তালিবুল ইলম কোরআনের শিক্ষা অর্জন করতেছি, মানুষের মাঝে তার মর্যাদা তার থেকে দ্বিগুণ বৃদ্ধি করে দিয়েছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, ইলমের কত দাম জানো গো। যে ব্যক্তি কোরআনের প্রতি মহব্বত আছে, কোরআনের প্রতি ভালোবাসা আছে, ওই বান্দা কোরআনকে মর্যাদা দেয়, কোরআনকে মূল্যায়ন করে, কোরআনের প্রতি আন্তরিকতা, ভালোবাসা। আর এটা একমাত্র ইমানদারের কাজ। যেই বান্দা দেখবা কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআন পড়ার জন্য আফসোস করে বান্দা। যেই বান্দা কোরআন পড়তে পারে আর কোরআনের প্রতি খুব মহব্বত, ভালোবাসা, বুঝতে হবে এই বান্দার মধ্যে ঈমান বিদ্যমান। ভাইরা আমার, একটা ঘটনা আপনাদের মাঝে বলি। মক্কার জমিনে যুদ্ধের সেনাপতির দায়িত্ব অর্পণ করেছিলেন একজন আল্লাহর বান্দা ইমাম ফারুক। যুদ্ধের সেনাপতির দায়িত্ব অর্পণ করা হয়। ইমাম ফারুক যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তার গর্ভবতী স্ত্রীকে ওসিয়াত করে যায়, প্রাণের বিবি, আমি তো যুদ্ধের ময়দানে যাই, যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরতে পারবো কিনা জানি না, না শাহাদাত বরণ করবো, আল্লাহি আলাম, একমাত্র আল্লাহ ভালো জানেন। কারণ আমার হায়াতের মালিক আমার আল্লাহ, আমার মওতের মালিক আমার আল্লাহ, আমার কখন জানি মৃত্যু হবে একমাত্র আল্লাহই ভালো জানে। আমি তো জীবনের মায়া ত্যাগ করে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য যুদ্ধের ময়দানে রওনা করলাম। ও বিবি,
আপনার কাছে তোমার কাছে ওসিয়ত কইরা যাই, আমি তোমার কাছে একটা আমানত রাইখা যাই, 30,000 দিনার একটা আমানত তোমার কাছে রাইখা গেলাম। তবে বিবি আমার একটা ওসিয়ত হলো, আমার আমি যুদ্ধের ময়দানে যাওয়ার পর তোমার পেটের মধ্যে যে আমার সন্তান, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমার সন্তানকে 30,000 দিনার খরচ করিয়া তাকে ইলমে দ্বীন শিক্ষা দিবা, তাকে কোরআনের শিক্ষা দিবা। কোরআনের প্রতি কত দরদ, কোরআনের প্রতি কত ভালোবাসা। ও বিবি আমি তোমার কাছে ওসিয়ত করলাম। ইমাম ফারুক ওসিয়ত করলো, বিবি কবুল করলেন। চলে গেল ইমাম ফারুক যুদ্ধের ময়দানে। যাওয়ার পর এধারে তার স্ত্রী ডেলিভারি হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। ওই সন্তান নাম রাখা হয়েছে ইমাম রাবিয়া, ইমাম রাবিয়াতুর রায়। ওই সন্তান ভালো মন্দ যখন একটু বোঝা ধরেছি, তখন মা স্বামীর ওসিয়ত পূর্ণ করার জন্য মার ভিতর কোরআনের প্রতি একটা মহব্বত ভালোবাসা ছিল। বান্দা এই সন্তানকে মাদ্রাসায় দিয়েছে কোরআনের শিক্ষা অর্জন করার জন্য। আরে বান্দা যে স্বর্ণ চিনে সে স্বর্ণকে মূল্যায়ন করে, যে সিটি গোলকে চিনে সে সিটি গোলকে মূল্যায়ন করে, ঠিক কিনা জোরে কন। তবে মুসলমান যার চোখটা ভালো সে কখনো স্বর্ণ বাদ দিয়া সিটি গোলের দিকে নজর দেয় না। ভাইরা আমার অনেক মা আছে, অনেক বোনেরা আছে, বাবাজিরা আছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ওসিয়ত করে, হুজুর দোয়া করবেন আমার সন্তান যদি হয় আমি তাহলে আমার সন্তানকে মাদ্রাসায় দিব, আলেম বানাবো। কত বড় আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, কোরআনের প্রতি মহব্বত নিয়ে কথাটা বলে। এটা ইমানের বড় আলামত, কারণ কোরআনের প্রতি তার মহব্বত আছে, ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন যে আমার কোরআনের তেলাওয়াত শোনার পর যেই বান্দা আমার রহমতের কথা শুনলে বান্দার দিলটা শীতল হয়ে যায়, নরম হয়। আমি আল্লাহর আযাবের কথা শোনার পর বান্দার অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকিয়া যায়, ওই বান্দা ঈমানদার। আর যেই বান্দা যখন আমার কোরআনের তেলাওয়াত শুনে, বান্দা অনেক বান্দা কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআন ওয়ালাকে দিল থেকে মহব্বত করে, ঠিক কিনা? বলে হুজুর যদি আমার মনে চায়, আমার রব যদি আমার এই সমস্ত দিত গো, আমি আপনাকে একটা জামা বানাই দিতাম, আমি আপনার জন্য এই জিনিসটা করতাম। হুজুর আমি মাদ্রাসায় এটা দিতাম, ওটা দিতাম। কত ভালোবাসা কোরআনের প্রতি, নিজে পড়তে জানে না, কোরআনের শিক্ষা অর্জন করতে পারে নাই, তবে এত মহব্বত, এত ভালোবাসা। এই বান্দা ভালোবাসা নিয়ে বলে হুজুর আমার মন চায় আমার কলিজাটা যেন মাদ্রাসায় দিয়ে দেয়, তলে বলে আলেমদেরকে দিয়ে দেয়। এমন কোরআন প্রেমিক, আলেম প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক বান্দাই জমিনে আছে কি নাই? কোরআনের তেলাওয়াত যখন শুনি তখন তার দিলটা নরম হয়, ঈমান বাড়তে থাকে। যেমন আমি কোরআনের বয়ান করতেছি, আপনারা ভিন্ন দিকে নজর না দিয়া, মন না দিয়া, স্থিরভাবে ইস্তেকামতের সাথে আপনারা বয়ানগুলো শ্রবণ করতেছেন, এটাও ঈমানের আলামত। কারণ এই কোরআন সরাসরি দিলে হিট করতেছে, কোরআনের বয়ানের মজা আপনাদের কলিজায় লাগতেছে বান্দা, এটা ঈমানের আলামত। ঈমান আছে বিদায় কোরআনের প্রতি এত মহব্বত বিদ্যমান হয়ে গেছে। আর রব আপনার দিকে কুদরতি নজরে তাকায় আছে, সুবহানাল্লাহ। আমার রব দেখতেছে আপনাকে, সুবহানাল্লাহ, যে আমার বান্দাগুলো কোরআনের প্রতি কত মহব্বত, কত আশিক। ভাইরা আমার, ইমাম ফারুক জিহাদের ময়দানে যাওয়ার পর
সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। সন্তান যখন হাঁটা চলা শুরু করেছে, তাকে মাদ্রাসায় দিয়েছে লেখাপড়া করার জন্য। 30,000 দিনার সন্তানের পিছনে খরচ করে তাকে বড় আলেম বানিয়েছেন ইমাম ফারুক। তার সন্তান ইমাম রাবিয়াতুর রায় বড় একজন শাইখুল হাদিস, একজন মুহাদ্দিস হয়ে গেছে। একদিন ইমাম ফারুক জিহাদের ময়দান থেকে গাজী হয়ে বাড়ির দিকে রওনা করে নিজ বাড়ির গেটের সামনে দাঁড়ায় গেছে। ঘরের মধ্যে প্রবেশ করবে, গেটের মধ্যে প্রবেশ করবে, ঠিক সেই মুহূর্তে দূর থেকে ইমাম রাবিয়াতুর রায় দেখে কে যেন একটা পরপুরুষ আমার ঘরের মধ্যে গেটের মধ্যে প্রবেশ করতেছে, কিন্তু সন্তান জানে না যিনি আমার জন্মদাতা পিতা হন, কারণ জন্মের পর থেকে বাবার চেহারা এখনো পর্যন্ত দেখতে পারেন নাই। গেটের সামনে আইসা বলে, কে আপনি? কাকে চান? কার বাড়ি ঢুকতে চান? কি পরিচয়? বলে, এটা তো আমার বাড়ি। বলে, আপনার বাড়ি না, এটা আমার বাড়ি। দুই বাপ বেটা কথোপকথন শুরু হয়ে গেছে, তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। ইমাম রাবিয়াতুর রায় বলে, ইয়া আদুওয়াল্লাহ, তুমি আল্লাহর দুশমন, অপরিচিত পথিক, তুমি কেন একজন পর্দাশীল বাড়ি ঢুকতে চাও? ইমাম ফারুক বলে, ইয়া আদুওয়াল্লাহ, তুমি আল্লাহর দুশমন। এভাবে কথোপকথন চলতে থাকে। হঠাৎ করে বিবির কানের মধ্যে আওয়াজ চলে গেল, স্বামীর কণ্ঠের আওয়াজ, সন্তানের কণ্ঠের আওয়াজ। বিবি গেটের কাছে আইসা দেখি জন্মদাতা পিতার সন্তান দুইজনে কথোপকথন শুরু হয়ে গেছে, ঝগড়া বিবাদ লাগিয়ে গেছে। ইমাম রাবিয়াতুর রায়কে মা ডাক দিয়ে বলে, সন্তান, তুমি কার সাথে তর্ক করছো? এই তো তোমার জন্মদাতা পিতা। এ মুসলমান ভাই, ইমাম রাবিয়াতুর রায় বাবাকে জড়াই ধরে কান্না করে আর বলে, ও বাবা গো, আমি তো অপরাধ করেছি, আমি তো বুঝতে পারি না, আমারে মাফ করিয়া দাও। ইমাম রাবিয়াতুর রায় জড়াই ধরে কান্দে। ইমাম ফারুক কান্না করো, বাবা গো, আমিও বুঝতে পারি না, আমার কলিজার টুকরা তোরের সন্তান বাড়ির মধ্যে চলে গেছে, ফজরের নামাজ পড়তে গেছে মসজিদে নববীতে। মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তে গিয়া ফজরের নামাজ সম্পন্ন হওয়ার পর ইমাম রাবিয়াতুর রায় হাজার হাজার মানুষকে হাদিসের দর্শ দেয়। ইমাম ফারুকের কলিজাটা শীতল হয়ে যায়, কারণ প্রত্যেকটা বাবা এর থেকে বড় সম্পদ, বড় উপঢৌকন আর কি হতে পারে গো, যে তার সন্তান হাজার হাজার মুসল্লিদেরকে নিয়ে বাবার জানাজার নামাজ পড়ায়, হাজার হাজার মানুষকে কোরআনের বয়ান শোনায়, হাজার হাজার মুসল্লি পিছনে রেখে ইমামতিতে দাঁড়ায় দেয়। এর থেকে আর দাবি কি হইতে পারে মুসলমান? কিছু কিছু বাবার কাছে থেকে বড় সম্পদ আর কিছু হইতে পারে না, কারণ কই বাবা মার মধ্যে, বাবা মার অন্তরে কোরআনের বড় মহব্বত, কোরআনের প্রতি কত ভালোবাসা। এ মুসলমান, ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, এ মুসলমান কোটি কোটি টাকার মালিক, এগুলো পাইয়া যেমন খুশি হয়, তার থেকে অধিক পরিমাণ খুশি হয় তার সন্তান যদি কোরআনের হাফেজ হয়। ভাইরা আমার, এই মহব্বত সকলের দিলের মধ্যে ঢোকে না, কারণ কেউ গান শুনতে মজা পায়, আবার কেউ কোরআন তেলাওয়াত শুনতে মজা পায়, জিকির করতে মজা পায়। যে জিকির করতে করতে জিকিরের মজা অন্তরে ঢুকাই ফেলেছে, তারে হাজার বার ব্যত্রাঘাত করলেও তার গানের মজা দিয়ে তারে খুশি করা যাবে না। আর যে গান শুইনা শুইনা মজা পাইছে, যত নসিহত করো জিকির এসে মজা পায় না, কথা ঠিক। সব পাত্রে সব জিনিস বসে না। কুকুরের পাত্রে কখনো মানুষের খাবার শোভা পায় না, মানুষের পাত্রে কখনো কুকুরের খাবার শোভা পায় না, ঠিক কিনা জোরে কও। এই জন্য পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফি জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া
ওয়াহিয়াল কালব, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরাটা যদি সুস্থ হয় তার গোটা দেহটাই সুস্থ, আর ওই টুকরাটা যদি খারাপ হয়, অসুস্থ হয়, গোটা দেহটাই অসুস্থ। বান্দা, ওই টুকরাটা হলো আলা ওয়াহিয়াল কালব, তোমার কলব। এরে মুসলমান, এই দেহটার কি দাম আছে জানো গো? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এরে বান্দা, সুন্দর চেহারা, সুন্দর বডি ফিটনেস, উচ্চতাও কম না, সব দিকে ফিটনেস, কিন্তু এই মুঠম দেহের মূল্য তোমার আমার কাছে থাকতে পারে, কিন্তু রবের কাছে মূল্য হলো সুস্থ একটা কলব, যে কলবের মধ্যে আল্লাহর মহব্বত আছে। যেই দেহটাকে তুমি মূল্যায়ন করো এত সুন্দর চেহারার কারণে, ইন্তেকালের পরে মাটির মধ্যে গেলেও তা পচে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আর মাটির মধ্যে না গেলে অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কিন্তু এই কলব নামের সম্পদ কখনো পচে না। এটা যদি দামি হয়, রবের কাছে এত বড় দাম, আর এই কলবই শুধুমাত্র জান্নাতের শোভা পায়। ভাইরা আমার, এই জন্য বলি মুমিন, সকলের কলবের মধ্যে জিকিরের মজা বসে না, তেলাওয়াতের মজাও বসে না, সিজদার মজাও বসে না, রোজার মজাও বসে না, পর্দার মজাও বসে না। আর যার কলবের মধ্যে আল্লাহর মহব্বত, তার দিলের মধ্যে আল্লাহর জিকিরের কি মজা, তার কলবের মধ্যে সিজদার মধ্যে কি মজা, তার কলবের মধ্যে কে আমার মালিকের এত ভালোবাসা, কলবটারে এমন ভাবে গঠন করেছে রে ভাই। ও মুসলমান, এই জন্য কলবটারে সুন্দর করো। কোরআনের মজা সকলের অন্তরে বসে না। ইমাম ফারুক সন্তানের হাদিসের 10 দেখা কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। বাড়িতে আইসা বিবির ডাক দেয়, প্রাণের বিবির কই? প্রাণের বিবি কয়, ও আদরের স্বামী। বলে, বিবি আজকে তোমার কাছে জানতে চাই, তোমার কাছে যে আমি আমানত রেখে গেছিলাম, আমানত গুলো কি করছো? বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আমারে ক্ষমা করিয়া দিবে, আমি এই 30,000 দিনার আপনার সন্তানের পিছনে খরচ কইরা তাকে বড় আলেম বানিয়েছি। আজকে আপনার সন্তান মসজিদে নববীতে হাজার হাজার মানুষকে হাদিসের দর্শ দেয়। ইমাম ফারুক আসমানের দিকে আত্মগুণ তুলিয়া বলে, ও মালিক রে, কোন স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, ওই স্ত্রী আল্লাহর জান্নাতে যায়, আর কোন স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, ওই স্বামী আল্লাহর জান্নাতে যায়। আজকে আমার বিবি এমন একটা মহৎ কাজ করেছি, আয় আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করলাম, আমার স্ত্রীকে জান্নাতের মধ্যে সর্বোচ্চ মেহমান হিসেবে কবুল করিয়ে নিও। হর দারাত খৌফে হকদার দিল মুদাগর জান্নাতুল মাওয়া দেহা উদ আরাম মাকাম সূরা তাসনি দাজ মানা গাফিলি আসাদা আফলুর রাগুজি গারাকেলি। আজকে তো তুমি দুনিয়ার প্রলোভনের দিকে দৌড়াইতেছো, দুনিয়ার চাকচক্যের দিকে দৌড়াইতেছো। হে, আমি আগেও বলছি, নাম বলবো না, একটা কথা মনে রাখবেন, এই যে আপনি যেখানে বসা আছেন, আপনি সৌভাগ্যবান ব্যক্তি। এটা এই কপাল সবার কপালে হয় না, কথা ঠিক ভাই? আমাদের দেশে একটা নিয়ম আছে, মানে প্রথা চালু হয়ে গেছে, সেটা হলো যেই বক্তা একটু ভাইরাল পর্যায়ে যায়, ওই বক্তা যদি পাদও দেয়, তার পা আদৌ ভালো লাগে। কথা বলছেন আমার? আর ভাইরাল যদি না হয়, ও যত দামি কথা গ্রহণযোগ্য না। এই ভাইরালে বর্তমান খাইছে। আমি আপনারা যে এই যে উলট পালট করতেছেন কিছু কিছু মানুষ, আমি দেখতেছি, এতে আপনার লাভ কি, লস হইতেছে? বসছেন যখন, আরে আপনার মতো দামি আর কি হইতে পারে? এখানে বসতে কপাল লাগে, ভাগ্য লাগে, সকলের কপালে সোনা জোটে না। বুঝছেন আমার কথা?
আর মাহফিলকে কেন্দ্র করে যারা দোকানে এখনো ঘোরাফেরা করতেছে নিশ্চয়ই এরা কপাল পোড়া, এদের কপালে বোগাস। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ কইরো না। আর এরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহরে বাদ দিয়া তাও মাহফিলে এসে। তুই মাহফিলে আসছো কে? তোর আসতে কইছি কেডা? তুই যদি বাদামের দোকানে করো, চার দোকানে করো, হয় ফিল্ডিং মাইরে বাড়াও, তোর তো এখানে আসার অধিকার নাই। তোর জন্য তো মাহফিল না। তুই কি মেলা করতে এসেছিস জায়গায়? তোর জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে। তুই মাহফিলি কেন গেলি? খিচুড়ি খাইতে গেছো মাহফিলি? তোর জন্য তো খিচুড়ি রান্না হয় না। রাগ করতেছেন আমার কথা? মাহফিল তো আছে মানুষের হেদায়েতের জন্য, সার্কাস করার জন্য। আল্লাহ আমাদের বুঝ দান করেন। আজ থেকে 3 বছর আগে এক মাদ্রাসায় মাহফিলে গেছি। কথায় কথা আসে, না বললে পারি না। জাতিকে শিক্ষা দিতে হবে, কারণ এই জাতি গেছে গোমরা হইয়া, নষ্ট হয়ে গেছে। কোরআন নিয়েও সার্কাস করে। যেই কোরআন আল্লাহ হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে নাজিল করছে, সেই কোরআন নিয়ে তামাশা চলে বর্তমান। গরিব ভ্যান চালক, রিক্সা চালকের কাছ থেকে টাকা কালেকশন করে, আর ওরা তো দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, সওয়াবের উদ্দেশ্যে। ওর মাথার গাম পায়ে ফেলানো টাকা, একটা টাকা কামাই করতে ও বোঝে কত কষ্ট। ও টাকা দেয় আল্লাহর জন্য, আর তুই আইনা সার্কাস করো। তোর এই টাকার জবাব দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে। মাহফিল দিয়েও বিচারের কাজ করায় দাঁড়াবি। ব্যাপারটা বোঝেন আমার? হুজুর একজন বক্তা দেয়া যায়, টাকা যত লাগে দিবা, দামি হইতে হবে, যে সার্কাস দেয় দিবে। রাগ করেন না, এগুলো বাস্তব কথা। শিশু বাচ্চা মাত্র 6-7 বছর বয়সের দাওয়াত দিছে। আচ্ছা, মাদ্রাসার বারান্দায় জানো কি শিক্ষা দেবে জাতিকে? বলেন বলেন। আর গালদা 2 দিন গন্ধ জানে কি শিক্ষা দিবে জাতিকে? হাজার হাজার মানুষের সমাগম, রাস্তাঘাটে মানুষ বলুক। আমার আগে একজন মুহাদ্দিস বয়ান করছে, যিনি বড় বড় কিতাব পড়ায়, নুরুল আনোয়ার পড়ায়, শারহে বেকায়া পড়ায়, এরপরে জালালাইন পড়ায়, মিশকাত পড়ায়, বড় বড় কিতাব পড়ান। উনি বয়ান করতেছেন, কোনো লোক নাই ময়দানে। আমি বয়ান করলাম, মোটামুটি পর্যায়ে বয়ান ভরলো। শিশু বক্তারে যখন কোলে নিয়ে আসলো, তখন মাঠ কানায় কানায় ভরবে। ওরে দেখতে এসো মাহফিলে। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করে। আমার এক সময় দিতে হবে, আমি আসতেছি। রাগ করতেছেন আপনারা? ভাইরা আমার, ইমাম রাবিয়াতুর রায়, ইমাম রাবিয়াতুর রায় হাদিসের দজদান, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বিবি এমন একটা মহৎ কাজ করেছে, মুসলমান। এরে মুমিন ভাই, পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদারুসুল ইলমি সালাসাতুন মিনাল লাইল খায়রুম মিন ইউহইহা। একজন আবেদ যদি সারা রাত নফল ইবাদত করে, আর একজন আলেম অথবা তালিবুল ইলম যদি রাতের 1 ঘন্টা যদি কোরআনের ইলমের চর্চা করে, মুতালা করে, হাদিস মুতালা করে, ইলম শিক্ষা দেয়, ওই আবেদ সারা রাত নফল ইবাদত কইরা যে আল্লাহর কাছে দামি হয়েছে, তার থেকে বেশি দামি হলো আল্লাহর কাছে মর্যাদা হলো 1 ঘন্টা কোরআনের ইলম চর্চা করা। ভাইরা আমার, হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে। ওই দিন মানুষ পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য কাফেররা জাহান্নামের দৃশ্য দেখে আল্লাহর কাছে বলবে, ইযা জাআহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। আয় আল্লাহ, আরেকবার দুনিয়াতে আমাদেরকে পাঠাও, আরেকবার দুনিয়াতে আমাদেরকে পাঠাও। আল্লাহ তাআলা তো জানে, তারপরও প্রশ্ন করে কেন? বলে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। কাল্লা,
দুনিয়াতে থাকা অবস্থায় যা করতে পারে নাই পুরোনায় গিয়ে সেগুলো সব করে ফেলে। আল্লাহ বলে কাল্লা, না না, আমি আল্লাহ তোর সৃষ্টি করিয়া বারবার সতর্ক করে দিয়েছিলাম, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। বান্দা তোর মন চায় গান শুনতে শুনিস না, বান্দা তোর মন চায় জিনা করতে করিস না, বান্দা তোর মন চায় সুদ খাইতে শুনিস না, বান্দা তোর মন চায় বিপর্দায় চলতে চলিস না, বান্দা তোর মন চায় নামাজ না পড়িয়া চার দোকানে গল্প দিতে নামাজ ছাড়িস না। আল্লাহ তাআলা বলে মাকাম রাব্বিহি, আমি রবের সামনে তোর একদিন দাঁড়াইতে হবে। বান্দা তুই এগুলো চিন্তা করিয়া গুনাহ থেকে নিজেকে যদি হেফাজত করতে পারো, আমার আল্লাহ বলে আমি তার জন্য জান্নাতকে বরাদ্দ করে রেখেছি। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। এ মুসলমান, আসরের ময়দানটা কত বড় ভয়ঙ্কর হবে রে মুমিন। কাফেররা জাহান্নামের দৃশ্য দেখে বলবে আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠাও, আরেকবার দুনিয়ায় পাঠাও গো। ওই কঠিন পরিস্থিতির সময় আজকে সন্তান যদি বিপদে পড়ে, মা রক্তের টানে বিপদের উদ্ধার করার জন্য ছুটিয়া যায়। সন্তান যদি রাত্রে বাড়ি না আসে, মা রাত্রে ঘুমায় না সন্তানের মায়ায়। আরে বান্দা, সন্তান ছাড়া মা খানা খায় না, বাবা সন্তান ছাড়া খানা খায় না রে মুসলমান। কারণ রক্তের একটা টান, কত মায়া, কত ভালোবাসা। হাসরের ময়দানে এই মা আপনার পর হয়ে যাবে, বাবা পর হয়ে যাবে, সন্তান পর হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মি ওয়া সাহিবাতি ওয়া বানি। ওই দিন সন্তান থেকে মা বাবায় পালায়ন করবে, মা বাবার থেকে সন্তান পালায়ন করবে। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমি কেমনে বাঁচবো, জাহান্নামের আযাব থেকে আমি কেমনে বাঁচবো। মাদারীপুর এলাকার মুসলমান, আল্লাহর কসম দিয়ে বলি, হেলাই খেলাই কাটেও না, সাধারণ ভাবে নিও না। কারণ যেই বান্দা আগুনের মধ্যে হাত না দিছে, ও বুঝবে না আগুনের তীব্রতা কেমন। যেই বান্দা শীতের হাওয়া বুক না করছে, সে বুঝবে না শীতের তীব্রতা কেমন। এরে মুসলমান, জাহান্নামের আযাব যে বুক না করছে, সে বুঝতে পারবি না। জাহান্নামের দৃশ্য যে না দেখছে, বুঝতে পারবি না। এরে মুসলমান ভাই, সূরা জুমারের মধ্যে আল্লাহ বলে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ বলবেন কাফেরদেরকে হাঁকায় হাঁকায় জাহান্নামের দিকে নাও। জাহান্নামের দরজার সামনে যখন যাবে, হাত্তা ইদা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জাহান্নামের দরওয়াজার সামনে যখন যাবে, জাহান্নামের দৃশ্য দেখে গলাটা শুকায় যাবে, চোখ দুইটা বড় হয়ে যাবে। বললে ফেরেশতাদেরকে, আমাদেরকে এই জাহান্নামের আযাব থেকে বাঁচানো যায় না। জাহান্নামের রক্ষী বাহিনী যারা দায়িত্ব অর্পণ করেছে, তারা বলবে কেন দুনিয়াতে তোমার কাছে কি পর্দার দাওয়াত যায় নাই, কোরআনের বয়ান যায় নাই, নামাজের দাওয়াত যায় নাই, নবীওয়ালা দাওয়াত যায় নাই? বলে হ্যাঁ। তাহলে কি ব্যাপার? বলে আমরা মানি নাই, হাসি তামাশা উড়াইছি। এই জাহান্নাম আমাদের জন্য আল্লাহ অবতারিত করেছে, আজকে পেয়ে গেছি। কিন্তু কসম ওই রবির, এই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার নাই।
আল্লাহর কসম দিয়ে বলি, জাহান্নামী বান্দা জাহান্নামের দৃশ্য দেখে চোখ দুইটা বড় হয়ে যাবে, গলাটা শুকায় যাবে গো, পাগলের মতো হয়ে যাবে। রে বান্দা, জাহান্নামের রক্ষী বাহিনী বলবে আল্লাহর ওয়ার্ডার, তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচানো যাবে না। এবারে জাহান্নামে যেতে চাবে না। শীতকালের দিনে গরু বকরি ভেড়া যখন পানিতে নামাইতে চায় গোসল করার জন্য, সামনে পা দুকুন খামি দিয়ে থাকে, পানিতে নামতে চায় না। মালিক তার গলায় রশিটা পেঁচাইয়া টাইনা টাইনা পানিতে নামায় চুবায়। ঠিক পাশা পা দুকুন সামনে খামি দিয়ে দেখবে চাপতে চাবে না। ফেরেশতারা বলবে আল্লাহ তোমার নাফরমান বান্দা তো জাহান্নামের দিকে যেতে চায় না। আল্লাহ বলে নাফরমানের গলায় রোয়ার গরম পেরি রোয়ার ঝুলাইয়া পেঁচাইয়া টানতে টানতে জাহান্নামে নামা। এ মাদার এলাকার মুসলমান, হাতে ধরে পায়ে ধরে মুমিন, ওই কঠিন মুসিবতের সময় তোমার সাহায্যকারী বন্ধু কে হবে জানা? পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহিম কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একজন কোরআনের হাফেজ আপনার খানা খাইয়া, আপনার পয়সা খাইয়া, আপনার দেওয়া সিমেন্ট দিয়া ঘর বানাইয়া, আপনার দেওয়া ইট দিয়া ঘর বানাইয়া, আপনার দেওয়া রড দিয়া ছাদ বানাইয়া, এই বাচ্চাটা ইলম শিক্ষা অর্জন করেছে রে মুমিন। এই বাচ্চাটাকে আল্লাহ এত পাওয়ার দিবে রে মুসলমান, এই বাচ্চাটা আপনার জন্য নাজাতের সুপারিশ করবে। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, মুহাদ্দিস কিরামগণ বলেন, তার রক্ত সম্পর্কিত 10 জন আত্মীয় স্বজনের নাজাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ তোমার বান্দাকে ক্ষমা না করা পর্যন্ত আমিও জান্নাতে যাইব না। কোরআনের হাফেজের সুপারিশকে আল্লাহ কখনো ফেরত দিবেন না। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে নাজাতের সুপারিশ করার সুযোগ পাবে। পয়গম্বর বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ শুহাদা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করার সুযোগ পাবে। কঠিন দিন, যেই দিন মাও সন্তানের পরিচয় দিবে না, বাবাও সন্তানের পরিচয় দিবে না, সন্তানও মা বাবার পরিচয় দিবে না। সকলের জবানে একটা ওয়াস, ইয়া নফসি, আমি কেমনে জাহান্নামের আযাব থেকে বাঁচবো। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলেন, পয়গম্বর শুনেছি নাকি কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ থাকবে, কারো শরীরে কোনো বস্ত্র থাকবে না। নবী বলেন, আয়েশা তুমি অবশ্যই ঠিক জেনেছো, কারো শরীরে বস্ত্র থাকবে না। আয়েশা বলে, পয়গম্বর ওই সময় তো মায়ের সামনে সন্তান, সন্তানের সামনে মা, বোনের সামনে ভাই, ভাইয়ের সামনে বোন থাকবে। আরে পয়গম্বর কেমনে থাকবে? আল্লাহর নবী বলেন, আয়েশা যতটা সহজ মনে করতেছে এতটা ওরে যুবক, তোর হাতে ধরে পায়ে ধরি, যৌবনের তারুণায় কতই কিছু করে তাকায় দেখ, তোর পাশে দাড়ি পাকা মুরব্বি বসা। এই বৃদ্ধ বাবার কাছে প্রশ্ন কর, বাবা আপনার শক্তি কি নাই? বলে, তোর মতো যুবক যখন ছিলাম, তোর মতো 10 জন যুবক আমার কাছে কিছুই না। শক্তি কে দিল, কে নিল? বলে, যেই মালিক দিয়েছে সেই মালিক নিয়ে গেছে। একদিন এই তোমারও যৌবন থাকবে না, বাহাদুরিও থাকবে না। একদিন এই দুনিয়ার থেকে মরা লাশ হয়ে কবরে যাইবি, এই দেহের আর কোনো মূল্য থাকবে না। রে বান্দা, ওই কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করার সুযোগ পাবে। 1 নম্বর, যত পয়গম্বরকে আল্লাহ জমিনে প্রেরণ করেছেন, এক পয়গম্বররা উম্মতের কল্যাণের জন্য সুপারিশ করবেন, হাজাতের জন্য। আমি আর 10 মিনিট বয়ান করব, বেশি সময় নিব না, কষ্ট হয় আপনাদের ভাই। 2 নম্বর, সুম্মা আল উলামা, যাদের সিনার মধ্যে আল্লাহ ইলমে নূর দান করেছে, কোরআনের ইলম দান করেছে। যদিও দুনিয়াতে আপনার আমার কাছে তুচ্ছ তাচ্ছিল্য মনে হয়, এই সিনাটার এত বড় দাম, এত বড় দাম।
মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে একজন কোরআনের আলেম হাফেজ তালিবুল ইলমের জন্য সাগরের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাই, 2 নম্বরে উলামায়ে কেরাম সুপারিশ করবে নাজাতের জন্য। 3 নম্বরে তুম্মা আশ-শুহাদা, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য জিহাদ করে শাহাদাত বরণ করেছি, তারা সুপারিশ করবে নাজাতের জন্য। এই উলামায়ে কেরাম সুপারিশ করবে। ও মুসলমান ভাই, বলবেন যে হুজুর আমরা তো ইলম শিখতে পারি নাই, তাহলে আমাদের হালত কি মুত্তাকিন করতে পারলাম না? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াসালাসু কাতিম। আল্লাহ তাআলা বলেন মুত্তাকি তো তারা যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, যাদের মাল কম আছে এবং মাল বেশি আছে, উভয় অবস্থাতে তার সাধ্য অনুযায়ী রবের সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় জান এবং মালকে খরচ করে, তারা মুত্তাকি। আর এই মুত্তাকিদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এই মুত্তাকি কারা কারা হইতে চান হাত উঁচু করে দেখান। আল্লাহু আকবার। হাত উঁচু করে রাখেন, হাত উঁচু করে রাখেন। আসলে মুত্তাকি হইতে চান? আমার মুত্তাকিনদের বড় দাম। আপনার আমার কাছে টাকার মূল্য বেশি না, ইমানের মূল্য বেশি। আপনার আমার কাছে সম্পদের মূল্য বেশি না, ইমানের মূল্য বেশি। আমার যার কোটি কোটি টাকা আছে, একদিন টাকা থাকবে, সেই কোটি টাকাওয়ালা ব্যক্তি থাকবে না। যার শত শত ভরি স্বর্ণ আছে, স্বর্ণ আর স্বর্ণ থাকবে, স্বর্ণওয়ালা ব্যক্তি থাকবে না। সুন্দর চেহারা আছে, চেহারা একদিন থাকবে না। বড় নেতা ক্ষমতা আছে, ক্ষমতা একদিন থাকবে, ক্ষমতাওয়ালা থাকবে না। কিন্তু এমন একটা সম্পদ যা আল্লাহ দেয় তা কখনো ছিন্ন হয় না, সেটা হলো যার সিনার মধ্যে আল্লাহ ইলম দান করেছেন, এই সিনার থেকে ইলম কখনো দূরীভূত হবে না। ভাইরা আমার, ইমান ওয়ালার বড় দাম, আমার মুত্তাকি বাবাজিদের বড় দাম। আপনাদের কাছে ছোট্ট একটা ঘটনা বলি। পয়গম্বর ইমানের একটা পরিচয়, ইমানের পরিচয়, বাহ্যিক কিছু বিষয় আল্লাহ ইমানের পরীক্ষা নেন, ইমানের পরীক্ষা নেন। শুধু মনে করেন যে গোপনে গোপনে ইবাদত করবো, এটার নাম। আসলে বাহ্যিক কিছু কাজের দ্বারা আল্লাহ তাআলা তার ইমানের জজ্বাকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, পয়গম্বর আরবি বলেন হিজরতের জন্য কে কি দিবা দাও, রুমাল বিছায় দিছি। এক একজন সাহাবী প্রতিযোগিতার মাধ্যমে আল্লাহর রাস্তায় মাল সদকা করা শুরু করেছে। হযরত ওসমানকে আল্লাহ বিপুল পরিমাণের সম্পদের মালিক বানিয়েছিলেন। তার সম্পদের অর্ধেক আল্লাহর রাস্তায় ব্যয় করিয়া মনে মনে ভাবে আমার উপর থেকে আজ কেউ যাইতে পারে না, আমি সবার উপরে থাকবো। কারণ চিন্তা করতেছে ওই তাদের থেকে মাল আমার বেশি। কিন্তু আল্লাহ তাআলা তো বলছে তোমার সাধ্য অনুযায়ী তুমি সাদকা করবা, সেই মুত্তাকি, ঠিক কিনা? তবে এটা হলো তোমার ইখলাস এবং তাকওয়া, যে আল্লাহর সন্তুষ্টির জন্য নাই কিন্তু আফসোস করে, সেও মুত্তাকি, ঠিক কিনা? জোরে কও। মুসলমান হযরত ওমরও দিলেন, হযরত আলীও দিলেন, যার যার অর্ধেক অর্ধেক সম্পদ। ইসলামের পুরুষদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হওয়ার মধ্যে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যেই সিদ্দিক আকবর যার ব্যাপারে পয়গম্বর বলেন তামাম দুনিয়ার মানুষের নেকি যদি এক ওজনে রাখা হয়, আবু বকরের নেকি যদি এক ওজনে রাখা হয়, আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এই আবু বকর ঘরের ভিতর থেকে যা কিছু আছে সব কুড়িয়ে নিয়ে
নুনের বাটিটা পর্যন্ত নিয়ে আসছে। পয়গম্বর আরবি বলে, আবু বকর তুমি কি নিয়ে আসছো? বলে লবণের বাটিটা পর্যন্ত নিয়ে আসছি, ঘরে ঘরে রেখে আসছো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। অর্থাৎ এই যে নুনের বাটিটা পর্যন্ত নিয়ে আসছে, এটা উদ্দেশ্য না। তাকওয়া দিলের মধ্যে আল্লাহর কত মহব্বত, ও মালিক রে, মনে হয় কলিজাটা কাইটা তোমার রাস্তায় দিয়া দেয়। আল্লাহর প্রতি এত মহব্বত, এত ভালোবাসা, এটার নামে মূলত তাকওয়া, এটার নামে খোদাবিতি। ও মুসলমান, এটার নামে মুত্তাকি। আর এই আয়াতের মধ্যে জান এবং মালকে কুরবান করার কথা বলছি। এখানে শুধু মাল খরচ করা উদ্দেশ্য নয়, আল্লাহর রাস্তায় সার্বিকভাবে নিজের জীবন দিয়ে জিহাদ করা, এ দাওয়াতের মাধ্যমে হোক ইসলামের জন্য। মুসলমান এ বিষয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। এই জন্য মুত্তাকিওয়ালার দাম, এই মুত্তাকিওয়ালা আবু বকর সিদ্দিক ওমরের সাথে যারা জান্নাতে যেতে চান, তাদের সঙ্গে যাদের হাসর হতে চান, আমি আপনাদেরকে বলবো, আমি আসলে আপনাদেরকে দরদ মাখা দিল দিয়া আজকে পরীক্ষা হয়ে যাবে। আমার রব আপনার দিকে কুদরতি নজর দিয়া তাকিয়ে আছে। আমি যা যেই কোনো কাজ ইখলাসের সাথে হবে, শুধু আল্লাহর জন্য হবে, ওই কাজটা ছোট হলেও আল্লাহর কাছে মূল্যবান, আল্লাহর কাছে দামি। কারণ রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার সাদকা, তোমার বন্ধুত্ব, তোমার দুশমনি, তোমার সব যদি আল্লাহর জন্য হয়, তুমি হলো খাঁটি মুমিন। ও মুসলমান, আমি দরদ মাখা দিল নিয়ে বলবো, এই যে একটা মাদ্রাসা দেখতেছেন, আমার ভাই, আমার বড় ভাই আল্লামা মুক্তার হোসেন সাহেব মাদ্রাসাকে দিয়েছেন। এই মাদ্রাসায় অসংখ্য আপনার মেয়েরা অসংখ্য ছাত্রী কোরআনের শিক্ষা অর্জন করে পর্দায় থাকিয়া। এই মা বোনেরা কোরআনের শিক্ষা যখন অর্জন করে, প্রত্যেকটা আয়াতের তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দান করতেছেন। ভাই, আল্লাহ তাআলা বলে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সরিষার দানা পরিমাণ কেউ যদি নেক আমল করে, তার প্রতিদান আল্লাহ কিয়ামতের ময়দানে দেবেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ আয়াতের ব্যাখ্যায় বলে, কেউ যদি একটা ভালো কাজ প্রতিষ্ঠিত করে যায় দুনিয়ার জমিন থেকে, মানুষ ইন্তেকালের সঙ্গে সঙ্গে তার সমস্ত আমলের দরজা বন্ধ, কিন্তু একটা আমল জারি থাকে, সেটা হলো কোন ভালো কাজ যদি জমিনে প্রতিষ্ঠিত করে যায়, ওই বান্দা মারা যাওয়ার পরে ওই কাজ যারা ধারাবাহিক চালু রাখবে, ওই ভালো কাজের সওয়াব জারিয়া হিসাবে তার কবরে পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। এটা কখনো বন্ধ হয় না। এরে মুসলমান ভাই, আমি দরদ মাখা দিল নিয়ে আপনাদের কাছে কিছু চাইবো মাদ্রাসার উন্নতির জন্য। একটা ভবনের কাজ চলতেছে, এই ভবনের কাজ দেখেন, শিক্ষিকাদের বেতন, আবার ছাত্রীদের খাবার, আবার মুসলমান এই মাদ্রাসাদের ভবন, কেমন এগুলো আসে? আপনাদের উপার্জিত টাকা আপনারা তো দেন রবের খুশির জন্য, জান্নাতের আশায়। ও মুসলমান ইমানদার, এত চিল্লানোর প্রয়োজন হয় না। যাদের ঈমান আছে, আবু বকর ওসমান আলীর মতো চাইতে দেরি হবে মুমিন, দিতে দেরি হবে না। কারণ আমি আমার রবকে ভালোবাসি, আমি আমার রবের জান্নাত চাই। এই জন্য মুসলমান, আমার কাজের দ্বারা প্রমাণিত করব আমার রবকে আমার জীবনের চাইতেও আমি ভালোবাসি। মুসলমান, এই মাদ্রাসার ভবনের কাজ চলতেছে। মুসলমান, আবু বকর ওসমানের মতো আমি একজন দরদি বান্দা দেখতে চাই। মুসলমান, এই মাদ্রাসার ভবনের কাজের জন্য ওই পাশে আর একটা ঘর তুলতেছে বান্দা। 10,000 টাকা আমার কোন দরদি বান্দা আছেন? দাঁড়ায় বলে, আমি মুসাফির বান্দা দোয়া করে দিয়ে যাব। আমার দোয়া আল্লাহ অঙ্গীকার করছে, আমার দোয়া আমার রব ফেরত দিবেন না। 10,000 টাকা দাঁড়ায় বলে, অনেকের মা নাই, বাবা নাই। যেই মা বাবা, মা 10 মাস 10 দিন আমার পেটে রাখছে, কত কষ্ট করেছে আমার মা। প্রখার রোদের মধ্যে দাঁড়ায় আমার বাবা কাজ করে আমার জন্য আর জোগাড় করেছি। ওই আব্বাসকে জন্মিনে নাই, মাও নাই, কবরে কেমন আছে জানি না।